সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা সকলের প্রতি হইল সালাম, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখছেন গোল্ড মার্কেট অ্যানালাইসিস। তো এই মার্কেটটা আপনারা দেখেছেন যে গত সপ্তাহে তেমন বেশি মুভমেন্ট করেনি। তা আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিসেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বর সারা মাস জুড়েই মার্কেটের আপ ডাউনটা আমরা বরাবরই দেখেছি যে বছর শেষের দিক থেকে মার্কেটের মুভমেন্টটা কমে যায়। ঠিক বছর শুরুতে কিন্তু আবার দেখা যায় যে ভালো কিছু মুভমেন্ট মার্কেটের হতে থাকে। তো সেই হিসেবে আপনারা হয়তো দেখতে পাবেন যে এই মার্কেটটি এই সপ্তাহে মোটামুটি বেশ কিছু মুভমেন্ট হতে পারে, অর্থাৎ ভালো কিছু আপ ডাউন হতে পারে। সবথেকে বড় কথা হলো আগামী সপ্তাহে আপনারা জানেন যে এনএপি নিউজ রয়েছে। তো এনএপি নিউজকে সামনে রেখে আমার যতটুকু মনে হয় যে মার্কেট অনেক বেশি মুভ করার কথা, কিন্তু অতটা করবে এমনটাও আপাতত মনে হচ্ছে না এই সপ্তাহে। যেটা মনে হচ্ছে যে এই সপ্তাহ বলতে আগামী সপ্তাহে যে সপ্তাহের কথা আমি বলছি, এই সপ্তাহে মার্কেটটা গত সপ্তাহের তুলনায় একটু বেশি আপ ডাউন হবে, কিন্তু মানে অনেক বেশি অস্বাভাবিক কিছু একটা ঘটবে এমন আপাতত মনে হচ্ছে না। তো যাই হোক, আমি অতিরিক্ত কথা আসলে বলবো না। আমি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের বর্তমান অবস্থা থেকে মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নিয়েই আমি আলোচনা করব। সম্মানিত ভিউয়ার, আপনারা দেখছেন যে মার্কেটটি ক্লোজ হয়েছে 2621-এ মার্কেটটি ক্লোজ হয়েছে। ঠিক এই মার্কেটটি যদি গোল্ডের প্রাইস ডাউন হয়ে যায়, অর্থাৎ গোল্ড উইক হয়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেট হয়তো এই জায়গা থেকে তার পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 2580। ঠিক 2500 লেভেল এসে যদি ভেঙে নিচের দিকে আসে তাহলে 2580, অর্থাৎ 2500 জায়গাটায় কিন্তু মোটামুটি একটা লেভেল রয়েছে। তো অতটা স্ট্রং লেভেল আসলে এইটা না। স্ট্রং লেভেল, মোটামুটি স্ট্রং লেভেল যদি আমি ধরে নিই তাহলে 2580। যদি ওই লেভেলটা মার্কেট ভেঙে ফেলতে পারে, তাহলে ভেঙে ফেলে হয়তো মার্কেট তার পরবর্তী সাপোর্টে চলে আসলে সেই পরবর্তী সাপোর্টটা হতে পারে 2550, এবং ওই লেভেলটা ভেঙে যদি মার্কেট নিচের দিকে পড়ে তাহলে 2530। তো আপাতত দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না যে এর বাইরে মার্কেট আগামী সপ্তাহে, যদিও এনএপি নিউজ আছে, তারপরেও এর বাইরে যাওয়ার খুব একটা সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না। যদি বড় ধরনের কোনো নিউজ হয় সেটার কথা ভিন্ন কথা, তাহলে এর থেকে বেশি অনেক কিছুই হতে পারে, সেটা ভিন্ন বিষয়। তো সম্মানিত ভিউয়ার, যদি মার্কেট গোল্ড মার্কেটটা মানে অর্থাৎ গোল্ডটা প্রাইস যদি হাই হয়ে যায়, গোল্ডের প্রাইস যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে মার্কেট অবশ্যই উপরের দিকে টান দিবে এবং বর্তমান অবস্থা থেকে তার রেজিস্ট্যান্স লেভেল হতে পারে, ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে বর্তমান অবস্থা থেকে মার্কেটের জন্য 2650 বা 60। এই লেভেলটা কিন্তু মোটামুটি ভালো একটা রেজিস্ট্যান্স। এই লেভেলটাই যদি ওই লেভেলটা ভেঙে মার্কেট উপরের দিকে টান দেয়, তাহলে মার্কেট উপরের দিকে টান দিলে স্বাভাবিকভাবে মার্কেট 2600 আপনার 80 বা 90 এই জায়গা থেকে মার্কেট মোটামুটি একটা লেভেল রয়েছে, কিন্তু এটা অত স্ট্রং না, উইক একটা রেজিস্ট্যান্স লেভেল। যদি ওই লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে, সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 2720। তো যাই হোক, আমি প্রথমেই বলেছি যে খুব অতিরিক্ত কথা বা আলোচনা করব না। আপনারা মার্কেট যেহেতু আগামী সপ্তাহে এনএপি নিউজ রয়েছে, এটাকে মাথায় রেখে ভালো ব্যাকআপ নিয়ে আপনারা ট্রেড করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।